এবং আইন শৃঙ্খলার অবনতি দেখালো এবং হুমায়ুন ক্রিমিনাল, সেটা সেটা ওর দরখাস্তে উল্লেখ আছে। হুমায়ুন একটা ক্রিমিনাল, হুমায়ুন একটা দাঙ্গাবাজ, হুমায়ুন ওখানে একটা বিরাট দাঙ্গা লেগে যেতে পারে, হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যেতে পারে ইত্যাদি দিয়ে মামলা করেছিল। সেই লোকটি, যে লোকটি বলেছিল হুমায়ুনকে, আমার কাছে খবর আছে যে 5 লক্ষ টাকা নাকি দিলে নাকি সে মামলা তুলবে, এটা হুমায়ুনের মুখে আমার শোনা, আমাকে হুমায়ুন বলেছে। এবং ওই ছেলেটি সম্বন্ধে সমস্ত এ টু জেড মানে ওই ছেলেটি কত কার কাছ থেকে টাকা তুলেছে, কেমনভাবে খায়, তার জীবন যাত্রা, তার কোয়ালিফিকেশন, সে কটা বিয়ে করেছে, কি করেছে, তার কি কি ক্যারেক্টার, গ্রামে কি করে, পাড়ায় কি করে, সমস্ত হিস্ট্রি আমার লার্নেড অ্যাডভোকেট হাবিবুর রহমান সাহেবের কাছে পুরো হিস্ট্রি। কারণ আমরা যখন কারোর বিরুদ্ধে মামলা লড়তে যাই তখন যে মামলাকারী তার টোটাল হিস্ট্রি না নিলে আমি মামলাটা লড়তে পারবো না। সেই জন্য মামলা লড়ার স্বার্থে তার পুরো খানদান কি বায়োডাটা আমাদের কাছে আছে। সুতরাং সেই লোকটি, যে লোকটি হাইকোর্টে মামলা করলো আমার হুমায়ুনের বিরুদ্ধে এবং মসজিদের বিরুদ্ধে, সেই লোকটিকে যদি রাজনৈতিক দল হিসেবে হুমায়ুন কবিরের মঞ্চে দেখা যায়, এটা হুমায়ুনের দুর্ভাগ্য এবং বাংলার মানুষের দুর্ভাগ্য এবং যারা হুমায়ুনের দল করছে তাদেরও দুর্ভাগ্য। সাথে সাথে আমি মামলা করেছি, আমারও দুর্ভাগ্য। না, শুধু যে বসেছিল মঞ্চে তা নয়, ওনাকে কোনো পদ দেওয়া হয়েছে। আর পদ দিয়েছে, হুমায়ুন দিয়েছে, তাই তো, না দিলে কি হতো? জাভেদ খানের কি হবে সেটা দেখবে নেবে জাভেদ খান। আমি তো কলকাতার সমস্ত জায়গায় প্রার্থী দেবো, বন্দরেও প্রার্থী দেবো, মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেবো, ও এন্টালিতেও স্বর্ণকুমার সাহার বিরুদ্ধে প্রার্থী দেবো, সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধেও প্রার্থী দেবো, শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেবো। আমি তো নেমেছি যখন অল আউট খেলতে। একদা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় প্রথম বিজেপি, তারপর এখন তৃণমূল হয়ে বালিগঞ্জ, তারপর সেখান থেকে মন্ত্রী। আপনি স্বয়ং হুমায়ুন কবির দীর্ঘ বরাবরের রাজনীতিবিদ, এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডেড, আর যাকে আপনি বালিগঞ্জের মুখ করছেন তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক। লড়াইটা মানে কতটা লড়াইটা তো 1 to 1 আমার সঙ্গে হবে। মমতা ব্যানার্জির যে রাজনীতিক হিসাবে বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, 7 বারের সাংসদ বা রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী, আরও অনেক কিছু পেয়েছেন। আমরা কি পেয়েছি সেটা পরের কথা। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার উদ্দেশ্য নিয়ে বাংলার রাজনীতিতে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে নামছি। ব্যক্তিগত লড়াই কারোর সঙ্গে থাকবে না, কিন্তু রাজনৈতিক লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। আপনার মামা একজন সংখ্যালঘু যিনি নিশা চ্যাটার্জির বদলে বালিগঞ্জের প্রার্থী হচ্ছেন। নিশা চ্যাটার্জি গতকাল অভিযোগ তুলেছেন তিনি হিন্দু পরিবারের মেয়ে বলে শেষ পর্যন্ত তার সাথে এইটা করা হলো। কলকাতার আরও অনেক সিট আছে যাদেরকে হিন্দু পরিবারের লোকদেরকেই মানে প্রার্থী করা হবে। ওনার সম্বন্ধে আমার কোনো এলিগেশন ছিল না, এখনও নাই, কিন্তু তিনার পোশাক আশাক, তিনার যে ভাইরাল হয়েছে, আমি এই ধরনের কোনো ব্যক্তিকে নিশ্চয়ই আগামী দিনে যাদের প্রার্থী তালিকায় না মানব, খুব ক্রস চেক করে দেখে। একজন তৃণমূলের আমি জানতে পেরেছি যে ক্যামাকি স্ট্রিটের একজন কর্তা এটা আমাকে পিছনে লাগিয়ে দিয়ে এটা করেছিল, তার যোগ্য জবাব আমি দিয়ে দিচ্ছি। এ নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই। তা নাহলে এরা সোজা হওয়ার লোক নয়, এরা তো দুর্নীতি করবে। ওরা জীবনে যখন পয়দা হচ্ছে, জন্ম নিচ্ছে, বলে ওরে তোদের ঘরে আর একটা দুর্নীতি জন্ম করেছে, এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু একটু ভাবুন, এটা তো আমাদের বাংলা, এটা তো আমাদের পশ্চিম বাংলা, বাঙালির বাংলা, হিন্দুদের বাংলা। যদি এরকম কিছু হয় তাহলে আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাবার, আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস যদি দেখে থাকেন, কাশ্মীর ফাইলস যে বইটা আমি করেছি তাতে দেখবেন হিন্দু ব্রাহ্মণদের ধরে ধরে
ওখান থেকে নৃশংস হত্যা করে ওদের কাশ্মীর থেকে বার করে দেওয়া হয়েছিল। এখন কাশ্মীর দারুণ জায়গা হয়ে গেছে। আমি কাশ্মীরে শুটিং করে এসেছি, দুর্ধর্ষ, চিন্তা করতে পারবেন এত সুন্দর, এত শান্তির জায়গা হয়ে গেছে। কিন্তু তাদের বার করে দেওয়া হয়েছিল। এখন কি সেই পরিকল্পনা করছেন যে আমাদের এই বাঙালিদের, এই হিন্দুদের এখান থেকে বার করবেন? বার করে কোথায় নিয়ে যাব? কোথায় যাব আমরা? সেই জন্যই বলছি এই ইলেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইলেকশন। সবাই মিলে একজোট হয়ে এক ছাতার নিচে এসে লড়ে এই সরকারকে বার করতেই হবে। আমি এমনকি আমাদের কার্যবাহী নেতাদের বলছি, যদি কারোর সাথে কারোর কোনো কিছু মনোমালিন্য থাকে তাহলে ইলেকশন অবধি দয়া করে সেটা মিটিয়ে নিন, আর এক ছাতার নিতে এসে সবাই মিলে লড়ুন। কেননা এটা যদি আমরা না করি তাহলে আমাদের অস্তিত্ব মিটে যাবে, বাঙালির অস্তিত্ব মিটে যাবে। মনে রাখবেন, আমার কাছে অনেক কাজ আছে, আমি সব কিছু ছেড়ে দিয়ে আপনাদের কাছে এসেছি। কেন এসেছি? হিরোগিরি করতে। আজ 50 বছর ধরে হিরোগিরি করছি। আবার কি হিরোগিরি করা কি আছে? কিন্তু আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে, আপনাদের সাথে কথা বলতে। কেন? আপনারা আমার ভাই বোন, মানে যা ইচ্ছে দান দেবেন। আমি আপনাদের মতো একজন, আপনাদের কাছে এসেছি কথা বলার জন্য, আপনাদের বোঝাবার জন্য। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন। তৃণমূলের মধ্যেও যদি কারোদের কোনো বিবেক থাকে সেই হিন্দুদের, তারাও আসুন। আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াই। আর এবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত, এটাও লিখে রাখুন। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, নিন, খুব ভালো কথা। কেন? এটা তো আপনাদেরই পয়সা। আমি একবার বহরমপুর গেছিলাম, এক টোটো চালকের সাথে দেখা হলো, কিরে কেমন আছিস, ভালো আছিস? 1000 টাকা করে তো পাচ্ছিস। বলে, দূর দাদা, একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা পুলিশ নিয়ে নিচ্ছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে দিয়ে যাচ্ছে। সত্যি কথা, রিয়েলি বলছি। আমাকে বললো যে জবাবে, তাহলে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু একবার ভেবেছেন? 1000 টাকা তো নিচ্ছেন, খুব ভালো, কিন্তু আপনার যে ছেলেটা, যার বিবেক আছে, যে এইসব কুর্নীতি দুর্নীতি করতে চায় না, সে ঘরে বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার মেয়েটা ঘরে বসে আছে, একবার ভেবেছেন? আপনার স্বামী বেকার বসে আছে, একবার ভেবেছেন? আপনার পীড়িত বাবা মা বাড়িতে বসে আছে, ভেবেছেন? কেননা ইনি আয়ুষ্মান ভারতকে আসতে দেননি।